হাসিনাকে গ্রেপ্তারের চিঠি, ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারির অনুরোধ। ভয় দেখিয়ে লাভ নেই, সাবধান সার্জিস আলম। সংবিধান সংশোধনে শায়খ আহমদুল্লাহর প্রস্তাবনা। সংস্কার চলবে, নির্বাচনের রোডম্যাপও চলবে, ফারুক। টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ শ্রমিকদের। বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে ভারত, মির্জা ফখরুল। হাসিনাকে গ্রেপ্তারের চিঠি। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারির অনুরোধ জানিয়ে ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিস। পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গতকাল ট্রাইব্যুনালের প্রাঙ্গণে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ইন্টারপোলকে অ্যাড্রেস করে চিঠিটি আইজিপির কাছে পাঠানো হয়েছে। পুলিশ সদর দপ্তর এটা ইন্টারপোলে পাঠাবে। ভয় দেখিয়ে লাভ নেই, সাবধান সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ভয় দেখিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রাজপথে নেমেছিল। ডিজিএফআই ডিবির পাশাপাশি অত্যাচার কোনো কিছুই এদের টলাতে পারেনি। হাসনাতরা আরো 3 মাস আগে বলেছিল, উই আর ওপেন টু বি কিল্ড। মাহিন সরকার, আবু বাকির মজুমদার, রিফাত রশিদ, হান্নান মাসুদের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনার পুরো রেজিমের ভয় এদেরকে লক্ষ্য করে সরাতে পারেনি। সার্জিস লিখেন, কিন্তু এজেন্ট হিসেবে ভেতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয় তবে সেটা কখনো সফল হবে না। এই বন্ধন এমনি এমনি তৈরি হয়নি। হাতে হাত রেখে রাজপথে ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে, জীবনের মায়া ত্যাগ করে একসাথে লড়াই করে এই বন্ধন তৈরি হয়েছে। সংবিধান সংশোধনে শায়খ আহমদুল্লাহর প্রস্তাবনা। সংবিধান সংশোধনের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা শায়খ আহমদুল্লাহ। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই কথা বলেন। পোস্টে শায়খ আহমদুল্লাহ লিখেছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধ ধারণকারী একটি সংবিধান আমাদের প্রত্যাশা, যেখানে আমাদের বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা বোধ প্রতিফলিত হবে। সংবিধান দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও চেতনার পরিপন্থী কোনো ধারা উপধারা সংযোজন করা যাবে না এবং থাকলে অপসারণ করতে হবে। তিনি আরো লিখেন, সংবিধানের শুরুতে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস হবে প্রজাতন্ত্রের সকল কাজের ভিত্তি। এই বাক্য পুনঃসংযোজন করতে হবে, যা বিগত সরকার সংবিধান থেকে অপসারণ করেছে। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের বিলোপ করতে হবে, কারণ এটি দেশের মানুষের চিরায়তের মূল্যবোধের বিরোধী। এছাড়াও শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। বিষয়টি সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের রোডম্যাপও চলবে, ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, এমন পথে আপনারা এগোবেন না যেটার কারণে জনগণ আপনাদের আবার প্রত্যাখ্যান করে দেয়। আমাদের দাবি সংস্কার চলবে, নির্বাচনের রোডম্যাপও চলবে। বুধবার দুপুরে নয়াপল্টন ভাসানী ভবনে ঢাকা মহানগর উত্তর ওলামা দল আয়োজিত পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, এমন সংস্কার হাতে নেবেন না যেটা জনপ্রতিনিধিরা করবেন। আমরা নির্বাচন চাই, নির্বাচনের দিনক্ষণ চাই, নির্বাচনের প্রস্তুতি চাই, নির্বাচন কমিশন গঠনও চাই, সংস্কারও চাই, কিন্তু বিতর্কিত ব্যক্তিদের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। জয়নুল আবেদিন ফারুক বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের ধৈর্য ধরতে হবে। সেই ধৈর্য তো আমরা ধরেছি, কিন্তু সেই ধৈর্য যদি হয় বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে, আওয়ামী লীগের দোসররা মন্ত্রণালয়গুলোতে যাবে, সেটা তো হতে পারে না। সেটা আপনাদের স্পষ্ট করতে হবে।
টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ শ্রমিকদের। গাজীপুরে টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। বুধবার সকাল 9:45টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকার তারাটেক্স ফ্যাশন লিমিটেড নামক কারখানার শ্রমিকরা এই আন্দোলনে নামেন। বিক্ষুব্ধ কয়েক হাজার শ্রমিক ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্প এলাকায় অবস্থান নিলে মহাসড়কটি উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। কারখানা সূত্রে জানা যায়, কারখানাটি প্রায় 2000 শ্রমিক কাজ করতেন। শ্রমিকদের পাওনা গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন কারখানার মালিক এখনও পরিশোধ করেননি। কয়েকদিন আগে শ্রমিকদের কয়েকজন প্রতিনিধি ও কারখানার কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে সেপ্টেম্বর মাসের বেতন গতকাল মঙ্গলবার পরিশোধ করার কথা থাকলেও পরিশোধ করেনি কারখানার কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে কারখানাটির শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে আসেন। কাজে যোগ দেওয়ার পূর্বেই বেতন পরিশোধ করতে কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি শ্রমিকদের। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে সকাল 9:45টার দিকে শ্রমিকরা কারখানা ছেড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্প এলাকায় মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। মহাসড়ক অবরোধের খবরটি শিল্প পুলিশের সদস্যের ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। শ্রমিকরা বলেন, কয়েক দফা আলোচনার পরেও কারখানার মালিক আমাদের বেতন পরিশোধ করেনি। আজ আমরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছি। আমাদের বেতন পরিশোধের ঘোষণা আসলে আমরা সড়ক থেকে সরে যাব। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক কৃপা সিন্ধু বালা সেন বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা ছেড়ে মহাসড়কে অবস্থান নিয়েছে। শ্রমিকদের সাথে আমরা কথা বলছি, তাদেরকে সড়ক ছেড়ে কারখানায় ফিরে যেতে অনুরোধ জানিয়েছি। বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের মূল হোতা ভারতে অবস্থান করছেন, আর ভারত আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে বলে আমি মনে করি। বুধবার সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। ফখরুল বলেন, আমাদের সবাইকে খুব দায়িত্বশীল হতে হবে, কারণ আমাদের মাথার ওপর সবচেয়ে বড় বিপদ আছে। ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমাদের সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। জাতি হিসেবে অনেক বড় বিপদ আমরা ফেস করব। তিনি বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে মতামত দেওয়াটা আমি মনে করি সমীচীন নয়। জনগণ সিদ্ধান্ত নেবে যে কে রাজনীতি করবে, কে করবে না, এবং সেটা নির্বাচনের মাধ্যমে। নির্বাচনে যারা জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা বাতিল হয়ে যাবে, অথবা সংসদ সিদ্ধান্ত নেবে। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়টা কোনো রাজনৈতিক দলের বিষয় নয়, এটা জনগণের দায়িত্ব। আগামী নির্বাচনে আওয়ামী লীগ নিয়ে নয়, আগামী নির্বাচন নিয়ে বিএনপি চিন্তিত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে। সেটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই, কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য একটি কমিটি করেছে, ইতোমধ্যে চিঠি দিয়েছে আমাদের মতামত জানানোর জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি, শিগগিরই আমাদের মতামত দেব।